मन मोहि समाधान माते श्रावय मासु महाराजं परीक्षितं प्राय उपविष्टं गंगायां পরিতম পরম ঋষিভিঃ পরীক্ষিতকে তারপরে এই পরীক্ষিতকে মানে একজন হচ্ছে বক্তা, অন্যজন হচ্ছে শ্রোতা। এই বক্তা আর শ্রোতার কি কি গুণাবলী আছে এইগুলো এখান থেকে জানার বিষয়বস্তু। ঠিক যেভাবে ওইভাবে ওই প্রথম ভাগবতম শোনা হয়েছিল এবং শোনানো হয়েছিল, ঠিক সেইভাবে তোমরাও যদি মন দিয়ে প্রতিদিন ভাগবতম শোনো তাহলে তোমার হৃদয়ের কলুষতা দূর হবে এবং তোমার ভগবানের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হবে এবং তোমার জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে। এটা হচ্ছে আমাদের গুরুদেবের পরম্পরা ধারাতে এই গান এসছে, তারাই আমাদের আবার গান দিয়েছেন, আমরা আবার তোমাদের শোনাচ্ছি। সুতরাং এই গুরু পরম্পরা ধারায় গান আসা খুব জরুরি। গুরু পরম্পরা ধারায় গ্রহণ না করলে আগের এবারে যদি তুমি কোনো অসংখ্য লোক যারা পেশাদারী লোকের কাছ থেকে যদি তুমি ভাগবতম শোনো, সেটা হচ্ছে বিশেষ সময়। যেমন কোনো দুধ এমনি খুব ভালো স্বাস্থ্যকর, কিন্তু সেই দুধে যদি কেউ বিষ মিশিয়ে দেয় তাহলে সেই দুধকে ভালো থাকবে, তাহলে তো মৃত্যু হবে। ঠিক পেশাদারী লোক যে পয়সা নিয়ে ভাগবতম শোনায় বা হরিনাম সংকীর্তন করে, তাদের কাছ থেকে না হরিনাম সংকীর্তন শুনতে আছে না ভাগবতম শুনতে আছে। সে যতই বলে থাকুক যে আমাদের এটা না করলে চলবে কি করে, আমরা গরিব মানুষ, ওসব কথা এখানে চলবে না। ভাগবতম শুনতে হবে গুরু পরম্পরা ধারায়, যারা প্রকৃত ভাগবতম তোমার কাছে ভগবানের কাছ থেকে শুনে এসে তোমাদের বলছে, সে গুরুর মুখ থেকে মানে পদ্মবাক্য হয়ে এখানে আসবে ভাগবত। প্রায় প্রবসনে ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই মহান সম্রাটের মৃত্যু আসন্ন জেনে সমস্ত মুনি ঋষি যোগী আদি সমস্ত মহাত্মারা সেখানে সমাবেত হয়েছিলেন। অন্তিম সময়ে তার কর্তব্য সম্বন্ধে তারা তাকে নানা উপদেশ দিয়েছিলেন। অবশেষে তিনি স্থির করেছিলেন যে তিনি শ্রীলা সুখদেব গোস্বামীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। তাই শ্রীলা সুখদেব গোস্বামী তাকে শ্রীমদ্ ভাগবতম শোনান। শ্রীপাদ শঙ্করাচার্য যিনি মায়াবাদ দর্শন করার প্রচার করেছিলেন ও নির্বিশেষ ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও নির্দেশ দিয়ে গেছেন যে সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করা, কেননা তর্ক করে কোনো কিছু লাভ করা যাবে না। পরোক্ষভাবে শ্রীপাদ শঙ্করাচার্য স্বীকার করে গেছেন যে ভাগবতম বলা বিশেষ শোনা, তার মুখ থেকে ভাগবতম শোনা বিশেষ শোনা। কারণ যে শুনছে তারও যদি ভগবানের প্রতি আনুগত্য না থাকে, সারেন্ডার না থাকে, তাহলে সে কোনোদিন ভাগবতম বুঝতে পারবে না। সেজন্যই ভাগবতম কে কাকে প্রথম বলেছিলেন? সুখদেব গোস্বামী। কোন পরিস্থিতির মানে একজন ভক্ত চিন্তা করো ভগবানের, কার ছেলে? ব্যাসদেবের ছেলে। এবং তার জন্মের আগেই তার ভাগবতম শোনা হয়ে গেছে, তার মনেও রেখেছিল। শ্রোতা বলার যে লোক, তার স্ট্যান্ডার্ডটা দেখো। শুনছিলেন কে? পরীক্ষিত। তার জন্মের আগেও ভগবান তাকে রক্ষা করেছিলেন কি করেননি? মাতৃগর্ভ আমাদের রক্ষা করেন, উনি সেটা মনেও রেখেছিলেন। উনি আমরা অনেকেই জন্মের আগে ঘটনা মনে রাখতে পারি না, ওনার এটা সারা জীবন ধরে মনে ছিল যে যখন মায়ের গর্ভে ছিলাম, উত্তরের গর্ভে, তখন আমি ভগবান আমাকে রক্ষা করেছিলেন। উনি মনে ভগবানের প্রতি তার আনুগত্যটা দেখলো। আর যখন উনি শুনছেন 7 দিন ধরে, তখন 7 দিন ধরে উনি কিছু খান না এবং এক ফোঁটাও ওই জায়গা থেকে ওঠেননি, কোনো টয়লেটও যাননি, শুদ্ধ ওইখানে বসে বসে ভগবানের কথা শুনে গেছেন, জল পর্যন্ত গ্রহণ করেন। আর যিনি বলছেন তিনিও
সেই অবস্থাতেই ওইখানে বসে বসে বলে গেছে। তো দুজনকার কোয়ালিটি আর স্ট্যান্ডার্ডটাকে বোঝার চেষ্টা করো। সুতরাং ভাগবতম শোনার সময়তে ভগবানের কাছে সারেন্ডার করাটা খুব জরুরি। এইবার বলো, কার সারেন্ডারের মাত্রা কতটা বেশি? দিয়ে ডায়েট, তোমার খাবারে নিয়ন্ত্রণ দিয়ে ডায়েট মানে তোমার খাওয়া যেন ভগবানকে অফার করে যে খাবার সেই প্রসাদ আমি তোমার খাদ্য, অন্য কোনো খাদ্য তোমার খাদ্য নয়। ভগবানকে অফার করে যে প্রসাদম সেটাই তোমার খাদ্য, অন্য কোনো খাদ্য তোমার খাদ্য। সো ডি হচ্ছে ডায়েট। আমরা বলি এ বক্তাও ঠিক মতো তোমার কাছে সবকিছু ব্যক্ত করতে পারবে। যদি কৃষ্ণ ভগবানের সম্পন্ন না হয়, কৃষ্ণের প্রতি আনুগত্য না থাকে, কৃষ্ণ অনুসরণ না করে, তাহলে তার পক্ষে ভাগবত ব্যাখ্যা করা সম্ভব না। আর কিভাবে ঘটনাটা ঘটেছিল তোমরা নিশ্চয়ই জানো। কে কে বলতে পারে দেখি? রাজা পরীক্ষিতকে মৃত্যুর এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, সেটা অ্যাসোসিয়েশন, বিএ, বুকস, সিএ, চ্যান্টিং, ডিএ, ঠিক আছে? এই চারটে ভুল, এইটা হচ্ছে আমাদের এবিসিডি। এই এবিসিডি ভুললে চলবে। তাহলে এতে অ্যাসোসিয়েশনে তোমাদের আমি কি কি শিখিয়েছি? এই অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সঙ্গ, সঙ্গ মানে হচ্ছে ভক্ত সঙ্গ। আর ভক্ত সঙ্গে কটা নিয়ম? 6টা নিয়ম। 1 নম্বরটা কি? দান এবং প্রতিদান। 2 নম্বরটা কি? মনের কথা বলা, মনের কথা শোনা। 3 নম্বর কি? 4 3 4 হয়ে গেল 5 প্রসাদম। প্রসাদম অফার করা আর প্রসাদম গ্রহণ করা। ব্যাস, এই 6টা কথা ভক্ত সঙ্গের মধ্যে রাখতে হবে। এখন দেখো এই এত বড় আমাদের এখানে এত ভক্ত আছে, সবাই সবার সঙ্গে আলাপ হয়ে গেলে এত লোককে অনেকে বাড়িতে ডাকতে পারে না প্রসাদের জন্য। তো নিজের একটা কোনো সার্কেলকে ডাকবে, তিনি খাওয়াবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সব কারণে কোনো ভক্তকে বাদ দেবে না। ও শিক্ষিত নয়, ও অশিক্ষিত, ওর গায়ের রং সাদা নয়, ফসল না কালো, নিয়মিত মানে রেগুলারলি প্রতিদিন একটা সময় রাখবে, আমি হ্যাঁ এসে প্রভাতে বইটা পড়বো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ার সময়টা না, কিন্তু অনেকে ঘুম পায় না পেলে বই পড়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় প্রভাতে বই হাতে নিয়ে যে সময় শিক্ষিত থাকবে সে সময় প্রভাতে বই হাতে নেবে, যাতে কিছু শিক্ষা তুমি নিতে পারো প্রভাতের বই থেকে। আর আমরা 4টে সেন্টারে লাইব্রেরি শুরু করছি, ইচ্ছা আছে সবকটা সেন্টারেই করা, দেখে 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 করা যাবে। তো এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারো, নিজে বই কিনে নিয়ে পড়তে পারো। আমাদের কাছে সব রকমের বই আছে। নির্মলপুর বলেছেন যে বিকেল 5টা পর্যন্ত থাকবেন, খাবেন না, লেখেন, আমার মাথা খারাপ হয়ে যাবে। প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম ওইটা গান গেয়ে। 1 নম্বর দৈন্যতা, 2 নম্বর আত্মনিবেদন, 2 নম্বর আত্মনিবেদন তৈরি হবে। কারণ তুমি ধীরে ধীরে পবিত্র নামের স্বাদ পাবে, আর তোমার আধ্যাত্মিক উন্নতি হবে পবিত্র নামের উপর ভিত্তি করে। তোমার নামই হচ্ছে বড় কথা। এটা ভক্তিচারী স্বামী মহারাজের একটা উক্তি। কি বললাম? শ্রদ্ধা ও সাধু সঙ্গের মাধ্যমে তুমি পবিত্র নাম জপে স্থিত হইবে। নামের প্রতি শ্রদ্ধা থাকবে এবং যদি সঙ্গ করবে, তাহলে পবিত্র নাম করার জন্য তুমি স্থিত হয়ে উঠবে। ওই জন্য আমাদের বর্তমান গুরু মহারাজ লোলা সাই মহারাজের প্রতিদিন ভোরবেলা 5টার সময় জুমে উনি পবিত্র সঙ্গ করার সুযোগ করে দেন, যে তোমরা যে কেউ জুমের মাধ্যমে গুরু মহারাজের সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে মালা জপ করতে পারো। জুমের লিঙ্ক আমি তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়েছি। তোমার দীক্ষিত ভক্তদের মিনিমাম 8 ঘন্টা করে বসা উচিত প্রতিদিন। যারা মন্দিরের গর্ভগৃহের সেবা করছো, ডাউনলোড করে গুরু মহারাজের সঙ্গে জপ করতে পারো। গুরু মহারাজকে হাত দেখালে গুরু মহারাজ হাত তুললে পরে গুরু মহারাজ সঙ্গে কথা বলবে। তো প্রতিদিন গুরু মহারাজের সঙ্গে পাবে তুমি। তাহলে কি বললাম? শ্রদ্ধা ও সাধুসঙ্গের এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি পবিত্র নাম জপে স্থিত হয়ে উঠবে। তোমার পবিত্র নামের প্রতি আসক্তি তৈরি হবে, কারণ তুমি ধীরে ধীরে পবিত্র নামের স্বাদ পাবে। কারণ তোমার এই আধ্যাত্মিক উন্নতিতে পবিত্র নামের উপর ভিত্তি করবে। তুমি যদি মনে করো এখন করবো না, মরার সময় করবো, তোমাকে সারা জীবন করে যেতে হবে। তবে যদি ভগবান তোমাকে দয়া করে মনে করিয়ে দেয়। ভগবান নিজে গীতাতে বলেছেন যে সারা জীবন ধরে আমাকে ডেকে এসছে,
আমার মালা সব ভালো করে করেছে, কৃষ্ণবাবু অনুসরণ করেছে, মরার সময় যদি তার জ্ঞান লুপ্ত পায়, তার গলা দিয়ে আওয়াজ না বেরোয়, আমি তাকে তার গলা বার করে অধ্যয়ন করে দেব। সুতরাং তোমাদের আমাদের সবাইকারই উচিত সারা জীবন ধরে প্রতিদিন স্বরমালা জপ করতে হবে।